আমরা সবাই ওই দশরথ মাঝির গল্প শুনেছি, ওই যিনি পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন। তো তো আমি আজকে আরেকটা গল্প তোমাদের বলি। তো একবার একটা গ্রামে, পাহাড়ের পাশে গ্রাম, সেই গ্রামে কিছু মানুষ বসবাস করতো। তো তাদের বিশ্বাস এবং ভক্তির জন্য তো ভগবানের প্রয়োজন হয়। তারা ভাবলো তাদের ভগবানের একটা মূর্তি বানাবে। তো মূর্তি বানানোর জন্য পাথরের খোঁজ শুরু হলো। এবার যেহেতু গ্রামটি পাহাড়ের পাশে, তো পাথরের তো অভাব নেই, পাথর অনেক আছে। তো সেই লোকগুলি কী করলো, ভালো দেখে একটা সুন্দর দেখে বড় পাথর খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পরে তারা কয়েকদিন গেল, পাথরও খুঁজে পেল। সেখানে গিয়ে দেখলো একটা মাঠের কোণে একটা বাচ্চা ছেলে এসে বলল সেখানে দুটো বড় বড় পাথর পড়ে আছে। তো তারা সেখানে গেল, গিয়ে পাথরকে জিজ্ঞাসা করলো যে দেখো, প্রথম পাথরকে, তোমরা আমরা তোমাকে 6 মাস কষ্ট দেব, তারপরে তোমাকে মন্দিরের ভিতরে ভগবান রূপে পূজা করা হবে। প্রথম পাথরটি বললো যে মন্দিরের ভিতরে বন্ধ হয়ে থাকতে হবে, এই তাই সেই 6 মাস ধরে কষ্ট হবে, না এই যে আমি যেরকম আছি ঠিক আছে। দ্বিতীয় পাথরকে গিয়ে বলল যে দেখো, যে তোমাকে আমরা 6 মাস কষ্ট দেব এবং তারপরে তোমাকে ভগবান রূপে পূজা করা হবে। দ্বিতীয় পাথরটি ভাবলো ঠিক আছে, 6 মাস তো কষ্ট হবে, তারপরে তো আরাম, চলো ঠিক আছে। দ্বিতীয় পাথরটি রাজি হয়ে গেল। তো তারা দ্বিতীয় পাথরটিকে নিয়ে এলো, এনে 6 মাস ধরে ছেনি হাতুড়ি দিয়ে মেরে 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 তাকে একটা সুন্দর ভগবান তৈরি করা শুরু করলো। তখন দ্বিতীয় পাথর দেখে হাসে, দেখেছো কি কষ্ট হচ্ছে, বেকার কিসের জীবনে এখন এত কষ্ট সহ্য করে কোনো লাভ আছে, এই তো এই ভালো রোদ জলে আছি, ফ্রি আছি, সুন্দর আছি, কত ভালো আছি। তো 6 মাস গেল, তারপরে তারা সে মূর্তিটা তৈরি হয়ে গেল, পাথর থেকে খুব সুন্দর একটা মূর্তি বেরিয়ে এলো। অছেদ্য অংশগুলো তারা বাদ দিয়ে দিল, যেগুলো তার প্রয়োজন ছিল না। দেওয়ার পরে মূর্তিটা যথারীতি মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু প্রিপারেশান হলো। এবারে যে মানুষ এসে দেখবেন নারকেল মন্দিরে ভেঙে নারকেলের জলটা দেয় মূর্তির ওপরে, তা নারকেল ভাঙার জন্য মন্দিরে তো ভাঙলে মন্দিরে ভেঙে যাবে। তো তখন তারা কী করলো, এই মন্দিরে তা কী করা যায়, তা বললো তাহলে দ্বিতীয় পাথরটিকে নিয়ে এসো, ও তো বাইরে থাকতে পছন্দ, রোদ জলে, ও তো ভিতরে থাকতে চায় না, তা ওকে এখানেই নিয়ে আসা যাক। তো ওর উপরে লোক নারকেল ভাঙবে না বলে ও তাকে নিয়ে এলো এবং সেই পাথরটি রেখে তার উপর সবাই নারকেল ভাঙতে থাকলো এবং ওই মূর্তির উপরে সেই নারকেলের জলটা দিতে থাকলো। তো আমাদেরও সেরকম জীবনে যদি আমরা এই 6 মাস যদি আমরা নিজেদের জীবনের চার্জ নিই এবং নিজেদেরকে কঠোর পরিশ্রম করি, তাহলে আমাদের মধ্যে এবং আমাদের যদি সেই অছেদ্য অংশগুলি যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলি আমরা কেটে ছেটে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মধ্যেও সেই পোটেনশিয়াল আছে, আমাদের প্রত্যেকের মধ্যে, যে আমরাও সেই দেবতা রূপে বা ভগবান রূপে আমরা অধিষ্ঠিত হতে পারি। কারণ আমাদের তখন কারোর রেকগনাইজেশনের প্রয়োজন নেই, কারণ আমরা নিজেদের মধ্যে সেই সেলফ মোটিভেটেড, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড অল দিস থিংস, মানে গড লাইক ক্যারেক্টার, ভগবান ঈশ্বর প্রাপ্তি বা ভগবত প্রাপ্তি মানে কি, সেই ভগবানের মতো তোমার চরিত্র হবে, যে একদম পিওর ডিসিপ্লিন লাইফ, পিওর হ্যাপি লাইফ, যার কাছে কোনো দুঃখ জীবনে সে অ্যাজ ইট ইজ দেখতে জানে, সে সব জীবনটাকে বুঝতে শিখে গিয়েছে এবং সে তাকে কেউ হারাতে পারবে না, যে নেভার ব্রেকিং মাইন্ডসেট। তো আমাদেরকেও সে দ্বিতীয় পাথরটির মতো হতে হবে। আমাদের প্রথম কিছুদিন কষ্ট হবে, সহ্য করতে হবে, সকালে ঘুম থেকে ওটা প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে ব্যায়াম করতে হবে, আমাদেরকে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে সুন্দর সুন্দর বই পড়তে হবে, মাইন্ডসেট ডেভেলপ করতে হবে এবং নিজের জীবনে বেস্ট হতে হবে। উই আর দ্য বেস্ট, উই দ্য সান অফ গড। আমরা সেই ঈশ্বরের সন্তান, আমরা সেই পরম পিতার সন্তান, আমরা ভগবানের সন্তান, আমরা তারই অংশ। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি এটাই আমাদেরকে বোঝায় যে আমরা সেই জলেরই অংশ। আমরা নিজেদেরকে ঢেউ মনে করি, কিন্তু ঢেউ যখন বুঝতে পারে সে জল, তারপরে সে আর কারোর সাথে লড়াই করে না, সে তখন নিজেকে কীভাবে আরও উন্নত স্তরে নিয়ে যেতে পারে, সে যাতে পুরো জলের যাতে উন্নত হয়, কিন্তু সে নেক্সট মানে তার কাছে কোনো যুদ্ধ নেই, দ্বন্দ্ব নেই, কিন্তু সে তার বেস্ট দেয়, তো আমাদের বেস্ট দিতে হবে। আমরা সেই ঈশ্বরেরই অংশ।
তুমি জানো বা না জানো, এটাই সত্য, আমরা সেই ভগবানেরই অংশ, সেটা কেউ জানুক বা না জানুক। সো আমাদেরকে সেই লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে হবে, সেই পজিশনে নিজেদের পৌঁছাতে হবে। তার জন্য যা কিছু করার প্রয়োজন সেই সব কিছু করতে হবে। চলো সবাই ভালো থেকো, নিজের জীবনকে বেটার বানাও। তোমার থেকে মূল্যবান আর তোমার কাছে যেন কিছু না হয়, না কোনো পলিটিশিয়ান, না কোনো কেউ কোনো কিছু, একমাত্র তুমি। নিজেকে নিজের ওপরে তোলো, নিজেকে প্রেম করো, কারণ যে নিজেকে প্রেম করে সে প্রেম দিতে জানে। তোমার কাছে যেটা থাকবে তুমি তো সেটাই পৃথিবীকে দেবে, সেটাই তো তোমার আশেপাশের মানুষজনকে দেবে। তোমার কাছে ভালোবাসা থাকলে তুমি ভালোবাসা দেবে, তোমার কাছে প্রেম থাকলে তুমি প্রেম বিতরণ করবে। কিন্তু তোমার কাছে যদি না থাকে তুমি কিভাবে সেটা দেবে? যেটা তোমার কাছে নেই সেটা কোনোদিন দিতে পারবে না। তো তাই আমাদেরকে নিজেদেরকে বেস্ট হতে হবে, তার জন্য যা কিছু করার প্রয়োজন সেই সব কিছু করতে হবে। হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো।